নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি। আলোচনার বিষয়বস্তু হলো 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা প্রতি ইংরাজি মাসের ঠিক মাঝামাঝি সময় থেকে শুরু করে পরের ইংরাজি মাসের ঠিক মাঝামাঝি সময় পর্যন্ত একটা ভিডিও তৈরি করি আপনাদের বিভিন্ন রকম ইনফরমেশন দিই, এবং মূলত এই সময়টি এক একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে। এবারের আমাদের আলোচনায় 15ই সেপ্টেম্বরের পর থেকে 15ই অক্টোবরের মধ্যবর্তী সময়কাল, অর্থাৎ বাংলা মাস আশ্বিন মাসের কেমন থাকবে আপনার জীবনচক্র সেটি জানবো। কেমন থাকবে মেষ রাশির বিভিন্ন রকম বিষয় এবং নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন, যে আজকে যাদের অশ্বিনী নক্ষত্র তারা কেমন থাকবেন, আজকে যাদের ভরণী নক্ষত্র তারা কেমন থাকবেন, আজকে যাদের কৃত্তিকা নক্ষত্র তারা কেমন থাকবেন। নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনের ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ জোর দেব, বা নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন নিয়েও কিন্তু আমরা আজকে আলোকপাত করার পূর্ণাঙ্গ চেষ্টা করব। মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, বর্তমানে চাকরির অবস্থা বিশেষ ভালো জায়গায় নেই, এবং এটা একদম ফ্যাক্ট। আমি চাকরি নিয়েও আলোচনা করব, তবে সবার প্রথমে আসি আপনাদের হেলথ নিয়ে। দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমাদের চর্চা করতে হয় তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের অন্তত এতটুকু আমাকে জানাতে হবে যে 2025-এর 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর এই সময়কালটা নিশ্চিতভাবে আপনার স্বাস্থ্য উন্নতি আছে। এতটা কনফিডেন্স কেন? তার কারণ মঙ্গল ষষ্ঠে ছিলেন, রাশির অধিপতি শনির দৃষ্টিতে ছিলেন। 13 তারিখের পর, সেপ্টেম্বরের 13 তারিখের পর তার রাশি পরিবর্তন প্রথমত আপনার হেলথের ইমপ্রুভমেন্ট এর ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। আজকে যারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, হেলথের প্রবলেম আছে, নানাবিধ স্বাস্থ্যের জটিলতা নিয়ে আপনি খুব চিন্তায় আছেন, তাদের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখব, তাদের স্বাস্থ্য উন্নতির জায়গাটা আমরা লক্ষ্য করব, তাদের স্বাস্থ্য নিয়ে ইমপ্রুভমেন্টের জায়গা দেখব, মেন্টাল হেলথের পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো। যে সমস্ত জাতক বা জাতিকারা মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রকার চিন্তার মধ্যে আছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রকার দুর্ভাবনার মধ্যে আছেন, মেন্টাল প্রেশারটা ঠিক হচ্ছে না, আমি মনে করি ভালো ফল আসছে। এই সময়কালটা আপনার হেলথ বেটার যাবে। তবে যাদের থাইরয়েড বা সুগার বা কোনো ক্রনিক ডিজিজ নিয়ে, খুব ভালো করে বুঝুন, কোনো একটা ক্রনিক ডিজিজ নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছেন, আমি মনে করি তাদের সেই ডিজিজের যে নেগেটিভ ইম্প্যাক্ট থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনার হেলথের ক্ষেত্রে প্রসঙ্গত একটা উন্নতির বাতাবরণ বা উন্নতির একটা ভাইবস আমি কিন্তু দেখতে পাচ্ছি। হেলথের একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হেলথ নিয়ে আমি মোরললেস কিছুটা হলেও আশা রাখতে পারি, মোরললেস কিছুটা হলেও আশা রাখছি যে আপনার স্বাস্থ্য উন্নতি হবে, শুধু শারীরিক নয়, মানসিক। এবং অশ্বিনী ভরণী কৃত্তিকা 3 নক্ষত্রের ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতি। কিছুটা রিল্যাক্স হতে পারবেন। আপনারা অনেক দিন না এত টেনশন করতে করতে রিল্যাক্সেশনটা ভুলে গেছেন, তাই না? এই যে রিল্যাক্স হতে পারবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে অনেক চাপ আছে, অনেক প্রেশার আছে, অনেক রকমের নেগেটিভ সিচুয়েশনের বাতাবরণের মধ্যে দিয়ে আপনাকে চলতে হয়। আমি এতটুকু আপনাকে বলছি যে রিল্যাক্স হতে পারবেন। মেষ রাশির শুধুমাত্র স্বাস্থ্য নয়, অর্থনৈতিক জায়গাটা বোঝার মতো। তবে সত্যি বলতে কি, 15ই সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত আর্থিক জায়গাটা ভালো। এই সময়ে কিছু আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভরণীর ক্ষেত্রে এবং অশ্বিনীর ক্ষেত্রে আর্থিক জায়গাটা মধ্যম প্রকৃতির হলেও কৃত্তিকা যথেষ্ট ইনকাম করতে পারবেন। কৃত্তিকার আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। এক্ষেত্রে আমি মনে করি যাদের নক্ষত্র কৃত্তিকা তাদের আর্থিকভাবে একটা যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা, তাদের আর্থিকভাবে একটা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছি। সেটা কিন্তু আপনার জীবনচক্রের সাথে অ্যাসোসিয়েট হতে পারে, সেটি আপনার জীবনচক্রের সাথে কানেক্টেড হতে পারে। তার মানে মূল কথা, আর্থিক উন্নতি আছে 3রা অক্টোবর পর্যন্ত।
তারপরে আর্থিক জায়গাটা কিন্তু ডিস্টার্ব। কেন ডিস্টার্ব? বিকজ ভিনাস কিন্তু নিচস্থ হতে চলেছে। যদিও এখানেও একটা টুইস্ট আমরা দেখব, আমি যদি একদম প্র্যাকটিক্যালি বা টু দ্য পয়েন্ট আলোচনা করার চেষ্টা করি, টু দ্য পয়েন্ট যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে এই জায়গাতেও একটা টুইস্ট আছে। ভিনাস এখানে নিচস্থ হলেও, হ্যাঁ দেখুন, ভিনাস যখনই প্রবেশ করবে পার্টিকুলার এই রাশিটিতে অর্থাৎ ভার্গোতে, সেই জায়গায় কিন্তু 9th অক্টোবর অ্যাকচুয়ালি প্রবেশ করবে। তো সিগনিফিকেন্টলি আমরা সেখানে এটা দেখতে পারবো যে তার সাথে পরিবর্তন যোগ তৈরি হয়ে যাবে মার্কারির। মার্কারি ভিনাসের রাশিতে, ভিনাস মার্কারি রাশিতে, একটা পরিবর্তন যোগের কারণে এক্সট্রিমলি যে নিচস্থ অবস্থাটা না, সেটা কার্যকর হবে না। এই জায়গা থেকে কিছুটা আশা রাখা যায় যে খুব খারাপ কিছু হবে না, বাট হালকা একটু ফ্লাকচুয়েট করতে পারে। আমি আর্থিক ভাগ্য নিয়ে প্রথম দিকে তো চূড়ান্ত আশাবাদী যে না, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর সাকসেস, প্রচুর অগ্রগতির জায়গা আছে, প্রচুর অগ্রগতির জায়গা আমরা আইডেন্টিফাই করব, প্রচুর অগ্রগতির জায়গা আমরা কার্যত দেখব। সেটি আপনাকে অনেক বেশি গ্রো করতে, অনেক বেশি গ্রো করতে সহযোগিতা করবে, অনেক বেশি গ্রো করতে হেল্প করবে, অনেক বেশি পর্যায়ক্রমিকভাবে আপনাকে সফলতার জায়গাতে উত্তীর্ণ করবে। এতটুকু শিওরিটি তো 100% আমি প্রোভাইড করতেই পারি, এতটুকু অ্যাসিওরিটি তো আছেই যে না, সামথিং বেটার উইল হ্যাপেন। দেখুন, কার্যত আপনারা জানেন, আপনারা প্রায় প্রত্যেকেই একটা বিষয় সম্পর্কে পরিচিত বা একটা বিষয় সম্পর্কে আপনারা অলমোস্ট কিছু সঠিক ধারণা রাখেন। কি ধরনের ধারণা? যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এতটা স্ট্রাগলের মধ্যে পড়ছেন, এত রকম ভাবে আপনার স্ট্রাগলটা চলছে, স্ট্রাগল মিনিমাইজ হচ্ছে না। আপনি অনেক রকম ভাবেই টার্গেট নিচ্ছেন যে না, স্ট্রাগলটাকে মিনিমাইজ করার, কিন্তু সুযোগ সুবিধাও আসছে না যে স্ট্রাগলটা মিনিমাইজ হবে। মেষ রাশির ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবরের মধ্যবর্তী সময়কালে আমরা একটা চূড়ান্ত চূড়ান্ত ডেভেলপমেন্ট দেখতে পারবো ফাইন্যান্সে, বিশেষ করে যাদের আটকে আছে। আপনি কোনো একটা অর্থ দীর্ঘদিন ধরে পান, আপনি প্রত্যেক মাসেই ভাবেন পাবেন, এখন কিন্তু মনে হচ্ছে যে না, আর পাওয়া যাবে না, এরকম একটা নেগেটিভ ভাইবস আপনার মধ্যে অলরেডি চলে এসেছে। আমি আপনাকে বলছি, যারা এরকম নেগেটিভ ভাইবসে আছেন, যারা এরকম অশান্তির মধ্যে আছেন, আমি আস্তে আস্তে মনে করি এই অশান্তি থেকে, এই অশান্তির বাতাবরণ থেকে আপনি নিজেকে অনেকটাই রিল্যাক্স মোডে নিয়ে আসতে পারবেন। তবে 9 তারিখ থেকে অক্টোবরের একটু খরচটা বুঝে শুনে করবেন। অক্টোবরের 9 থেকে অ্যাটলিস্ট অক্টোবর, এন্টায়ার অক্টোবরই আপনাকে ফাইন্যান্সটা বুঝে চলতে হবে। ম্যারেজ ফিক্সড হওয়ার ক্ষেত্রে যদি অক্টোবরের 9-এর মধ্যে হয়ে যায় তাহলে তো খুব ভালো। যদি দেখেন কোনো কারণে হচ্ছে না, অক্টোবরের 9টা অতিবাহিত হয়ে যাচ্ছে, অক্টোবরের 9টা পার হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অন্যরকম ভাবনা চিন্তাটা করতে হবে, তাহলে আমাদের অন্যরকম পরিকল্পনা করে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হবে, মানে তখন অন্য ডিসিশন। অক্টোবরের 9-এর মধ্যে হলে খুব ভালো, না হলে অন্যরকম ভাবনা চিন্তা করে বা অন্যরকম পরিকল্পনা করে আমার মনে হয় পথ চলা উচিত হবে, অন্যরকম ভাবনা চিন্তা করে এগোনোটা উচিত হবে বলে অন্তত পক্ষে মনে করছি। আর একটা কথা আমি কার্যত আপনাদের জানাচ্ছি, খুব দায়িত্ব নিয়েই জানাচ্ছি, চাকরির বা ব্যবসার জায়গাটা না চলছে, এটা নয় সব হারিয়ে যাচ্ছে, বাট কোনো একটা জায়গায় গিয়ে না পুরোপুরি স্যাটিসফ্যাকশনের একটা অভাব, কোনো একটা জায়গায় গিয়ে পুরোপুরি এগোতে গিয়ে অভাব, কোনো একটা জায়গায় গিয়ে যেন এগিয়েও এগোতে পাচ্ছেন না, কোনো একটা জায়গায় গিয়ে অনেকটাই যেন স্ট্রাগল আপনাকে ফেস করতে হচ্ছে, এটা কিছুটা হয়তো সামগ্রিকভাবে মেকআপ হতে পারে। মেষ রাশির ম্যারেজ লাইফের ক্ষেত্রে, এগোনোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, সেটা খেয়াল রাখতে হবে। 9 তারিখের মধ্যে যদি ফিক্সড হয় ভালো, না হলে এ মাসে আর ফিক্সড করা উচিত হবে না অক্টোবরে। যারা কোনো কিছু বিক্রি করতে চাইছেন, আজকে কোনো একটা প্রপার্টি, কোনো একটা বিষয়কে আপনি সেল করতে চাইছেন, কিন্তু সেলিং এর ক্ষেত্রে সমস্যা, 15ই সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর চেষ্টা করুন, হয়ে যেতে পারে। যদি বাই এনি চান্স এই সময়ের মধ্যে না হয়, তাহলে 9th অক্টোবর থেকে অক্টোবর এন্টায়ার মাসে বিক্রি করবেন না। নতুন কিছু পারচেস করার ক্ষেত্রেও এই সময়ে বারণ করব। 9th অক্টোবর থেকে অক্টোবরের এন্টায়ার টাইমেই আপনার কিছু পারচেস করাটা কিন্তু রিস্কেবল হতে পারে, সেটা না করাই ভালো। যে কোনো ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট বা অন্যান্য যে কোনো ইনভেস্টমেন্টই আপনি করতে চান না কেন, করতে
ইচ্ছুক হন না কেন, একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। কৃত্তিকার ইনভেস্টমেন্ট সব থেকে বুঝে শুনে করতে হবে, কারণ কিছু র্যাশ ইনভেস্টমেন্ট আবার দেখাচ্ছে। আর আপনারা প্রায় প্রত্যেকেই জানেন কৃত্তিকা র্যাশ ইনভেস্টমেন্ট করতে ভালোবাসে, করে ফেলে সিগনিফিকেন্টলি, অনেক ক্ষেত্রেই তারা র্যাশ ইনভেস্টমেন্ট করে ফেলে। তাই যে ইনভেস্টমেন্টটা আপনার করা উচিত নয় সেটা করা যাবে না। এটা একটু বুঝে নিয়ে আমার মনে হয় আপনি যদি চর্চা করতে পারেন সেটা অনেকটা ভালো ফল দেবে। বন্ধু ভাগ্য ওভারঅল গুড, এটা নিয়ে অসুবিধা নেই। তবে প্রেম নিয়ে সমস্যা আছে। নক্ষত্র ভরণী, নক্ষত্র কৃত্তিকার উভয় ক্ষেত্রেই প্রেমের জায়গাটা ভালো দেখছি না। প্রেম নিয়ে একটা জটিলতা, প্রেম নিয়ে একটা স্ট্রাগল, সেটা কিন্তু আপনারা ফেস করতে পারেন। সো প্রেমের জায়গাটা একটু বুঝে শুনে যদি কন্ট্রোল করা যায়, কন্টিনিউ করা যায়, আমার মনে হয় সেটা দরকার বেশি। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্য রকমের পরিকল্পনাগুলো ধীরে ধীরে নিতে হয়। আর মেষ রাশির ক্ষেত্রে যারা সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা করছেন, দেখুন চাকরির চেষ্টা প্রচেষ্টা করবেন তাতে তো আর আমি বাধা দেব না, কিন্তু আমার যেটা বক্তব্য, আমি যেটা আপনাকে জানাতে চাই, আমি যেটা আপনাকে বোঝাতে চাই, যে আপনি ধীরে ধীরে পরিকল্পনাগুলো করুন। হঠাৎ করে আপনি একটা বেসরকারি চাকরি করেন, চাকরি ছেড়ে দিয়ে সরকারি চাকরি করব, বা আপনি একটা বিজনেস করেন হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দিয়ে একটা চাকরি করব, এই বিষয়টায় না যুক্ত হওয়াটা বেটার। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা মেষের মধ্যে দেখেছি উঠলো বাই তো কটক যায়, এটা করা যাবে না। 13ই সেপ্টেম্বরের পর থেকে আমি আগেও ভিডিও দিয়েছি যে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য ভালো, রাশির অধিপতির উপরে বৃহস্পতির দৃষ্টি আপনাদের জন্য শুভ, আপনার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে সহযোগিতা করবে, আপনার কনফিডেন্স লেভেলটাকে অনেকটা বৃদ্ধি করতে সহযোগিতা করবে। আজকে অনেকেই কনফিডেন্স লেস হিসেবে চলছেন জীবন চক্রে, আমি পার্সোনালি বিশ্বাস করি যাদের কনফিডেন্সটা কম, যারা কনফিডেন্স লেস হিসেবে পথ চলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটিটা বাড়বে। অনেকের নানাবিধ প্রশ্ন থাকে যে দাদা আমি এই প্রফেশন থেকে বিলং করি, আমি ওই প্রফেশন থেকে বিলং করি, তাহলে প্রফেশন জায়গাটা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করা যেত। দেখুন আমি অলরেডি প্রফেশন রিলেটেড একটা ভিডিও আমার যে আর একটা পৃথক চ্যানেল আছে গণেশ সাধক অ্যাস্ট্রোতমাল, সেই চ্যানেলে কিন্তু আপলোড করছি। আপনারা একবার প্রফেশনে বিস্তারিত জানার জন্য সেই চ্যানেলটিকেও ফলো রাখুন। আমি অলমোস্ট আপনাদের কিছু কথা বলে দিচ্ছি নক্ষত্র ভিত্তিক। প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী। মেন্টালি স্ট্রেসটা কমে যাবে অশ্বিনীর, হেলথের জায়গাটা ভালো, ফাইন্যান্স অলমোস্ট গুড। 9 অক্টোবর পর্যন্ত ফাইন্যান্স নিয়ে কোনো বাধা নেই। 9th অক্টোবরের পরে কিন্তু ফাইন্যান্সিয়াল বাধা আছে, সেই সময় আয়টা একটু কমতে পারে, বাট ঠিক আছে, ওভারঅল ম্যানেজেবল। মেডিসিনের প্রয়োজন হতে পারে যাদের হেলথের সমস্যা আছে অশ্বিনীর, তবে রিকভারেবল সম্ভাবনাটা বেশি, ম্যানেজ করা যাবে, অনেক কিছুই ম্যানেজ করে অশ্বিনী পথ চলতে পারবেন, অনেক কিছুই ম্যানেজ করে অশ্বিনীর পথ চলাটা আরো সুন্দর বা স্বাভাবিক হবে বলে আমি মনে করছি। কিছু কিছু ক্ষেত্রে অশ্বিনীর বাধাটা বেশি, অশ্বিনীর স্ট্রাগল তো কম নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অশ্বিনীর স্ট্রাগলটা বেশি হয়। সো এই যে স্ট্রাগলিং একটা জায়গা, এই যে একটা এক্সট্রিম স্ট্রাগল করে আপনাদেরকে পথ চলতে হচ্ছে, এই যে একটা এক্সট্রিম স্ট্রাগল করে আপনাকে জীবন চক্রকে কন্টিনিউ করতে হচ্ছে, সেই জায়গায় গিয়ে আজকে আপনাদের এতগুলো বাধা, সেই জায়গায় গিয়ে আপনাদের আজকে এতগুলো ডিস্টারবেন্স। দেখুন কিছু কিছু ডিস্টারবেন্স মিনিমাইজ হয়ে যাবে, সেম ভাবে তো ডিস্টারবেন্স থাকে না, অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে অশ্বিনী। তবে বন্ধু ভাগ্য অশ্বিনীর মধ্যম, অশ্বিনী বন্ধুদের জন্য যেরকম করে রিটার্নটা অশ্বিনীর কোনোদিনই আসে না। নার্সিং প্রফেশনে অশ্বিনীর প্রচুর শত্রুতা দেখছি, মেডিকেল প্রফেশনেও শত্রুতা দেখছি, ইভেন যারা টিচিং জবে আছেন তাদের ক্ষেত্রেও শত্রুতা কিন্তু কম নয়। তাহলে অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, দিন শেষে অশ্বিনীর বেটারমেন্টটা হয়তো তুলনামূলকভাবে বেশি, অন্য যে নক্ষত্র দুটি আছে তার থেকে অশ্বিনীর প্রফেশনাল লাইফটা বেটার যাবে। আর অশ্বিনীর কোনো কেস বা আইনি জটিলতার মধ্যে যদি থেকে থাকেন, হ্যাঁ সেই জায়গাটা নিয়েও আমি আপনাকে 100% নিশ্চয়তা দিচ্ছি যে বেটারমেন্টটা আসবে, 100% সিওরিটি দিচ্ছি যে না আপনি অন্তত এই জায়গা থেকে এই বিষয়টা থেকে কিছুটা স্যাটিসফ্যাকশন পাবেন বা কিছুটা স্যাটিসফাইড হয়ে পথ চলতে পারবেন। ভরণীর ব্যাপারটা অন্যরকম, ভরণীর স্বামী স্ত্রীর মধ্যে একটা বাধা আছে, ব্যাপক বাধা, ব্যাপক অশান্তি, ব্যাপক ঝামেলা শুরু করছে, ইভেন এজেড হয়ে গেছেন। দেখুন বয়স যদিও কোনো বাধা নয়,
বাট তারপরেও আমরা দেখছি যে না, সন্তান আছে, সন্তানের বিয়ে হয়ে গেছে, এবার এখন আপনারা ঝগড়া করাচ্ছে। এটা তো শোভনীয় নয়। কোনটা শোভনীয় কোনটা অশোভনীয় সেটা আপনি আমার থেকে অনেক বেটার জানেন। আমার স্পর্ধা নেই আপনাকে শোভনীয়তা শেখানো। বাট এটা তো ঠিক যে কিছু কিছু জায়গায় এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে, এই ধরনের একটা স্ট্রাগল চলে আসছে। তো যেখানে এই ধরনের স্ট্রাগল চলে আসছে, এই ধরনের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বাতাবরণ চলে আসছে, সেই বাতাবরণ থেকে আমাদের উচিত হবে বেরিয়ে আসার। সেই বাতাবরণ থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার একটা অপরচুনিটিস তৈরি করি না। খারাপ হবে কেন? ডেফিনেটলি ভালো হবে। ডেফিনেটলি সাকসেস রেট অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনাদের। আর রইল বাকি যে বিষয়বস্তুগুলো রয়েছে, একটা কথা মাথায় রাখবেন, ভরণী নক্ষত্রের ক্ষেত্রে তাদের শত্রু হচ্ছে তার পরিবারের কিছু মানুষ। শত্রু দূরে নেই, তাদের সাথে একটু সমঝে চলুন। ফাইন্যান্স ওকে থাকবে, হেলথ মোটামুটি ঠিক আছে। 13 তারিখের পর থেকে হেলথ বেটার। এবং যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, একটা ডিসিশন ধীরে সুস্থে নেওয়া যেতে পারে। ভরণীর, একমাত্র ভরণীর, অন্য দুটি নক্ষত্রের নয়। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, ধীরে ধীরে পরিকল্পনা করতে পারেন, কিছুটা ভালো প্রভাব আসবে। কৃত্তিকার যদিও অনেকগুলো স্ট্রাগল রয়েছে, কৃত্তিকার ফ্রেন্ডস এর থেকে শুরু করে অনেকগুলো ডিস্টারবেন্স কৃত্তিকার দেখতে পাচ্ছি। কৃত্তিকার মাঝে মাঝে স্বাস্থ্য নিয়ে নানা রকম বাধা বিঘ্নগুলো আসছে। কৃত্তিকা এই জায়গাটাকে চাইলেও ঠিক করতে পারছেন না। তো যাদের স্বাস্থ্য নিয়ে বাধা বিঘ্ন আসছে, স্বাস্থ্য নিয়ে স্ট্রাগল আসছে, কৃত্তিকার এই জায়গাটাকে তো ম্যানেজ করে চলতেই হবে। স্বাস্থ্য নিয়ে অন্তত কিছুটা ম্যানেজ করে যদি পথটা চলতে পারেন, সেটা ভালো ফল দেবে। আর কৃত্তিকার উঠলো বাই কটক যায় টেন্ডেন্সিটা কমাতে হবে। ফাইন্যান্স ওকে ওকে থাকছে, ফাইন্যান্স নিয়ে খুব অসুবিধা ফেস করছি না। তবে কৃত্তিকার মেন প্রবলেম হচ্ছে কিন্তু কিছু রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, সেটা ঠিক রাখতে হবে। এমনিতে আপনার যে ধৈর্য আছে, আপনার যে অ্যাবিলিটি আছে, আপনার যে কর্মকাণ্ড আছে, সেইগুলোতে তো আপনি এগোচ্ছেন। আপনি তো আর ক্রমশ বেটারমেন্টের দিকে যাচ্ছেন। আপনি এখন যেমন আছেন তার থেকে আরো বেটার দিকে যাবেন। আমি আশা রাখি আপনার আরো শ্রীবৃদ্ধি হবে, আরো প্রোগ্রেসিভ জায়গা আপনি পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো এখন যেমন আছে তার থেকে আরো বেটার দিকে যাওয়া, এখন যেমন আছে তার থেকে আরো সুস্থতার দিকে যাওয়ার একটা চেষ্টা করা, এটা এটা দিন শেষে আপনি যদি চেষ্টাটা করতে থাকেন না, তাহলে 100% সেই চেষ্টাটা আপনার সার্থক হবে বা সফল হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আপনার মতামতটা আমাকে জানান। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।